করেছে শাসন ধুলার তপ্তে বসি খেজুর পাতার আশা তোমার বারে বারে গেছে বসি সেইটাও তৈরি করতে হবে সবাই ভাইব আল্লাহ নবী দশজন ব্যক্তির ব্যাপারে বলে গেছেন যে এই লোককে জান্নাত আশারায় মানে সুসংবাদ প্রাপ্ত দশজন সাহাবী যেটা আরবি হলো আশারায় মুবাশশার আশারা মানে মুবাশশার মানে সুসংবাদ বাশির মানে সুসংবাদ আর যারা পাইছে তারা মুবাশশার সম্মানিত তিনি দায়িত্বশীল যখন ওই অবস্থায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হাসান রাদিয়াল্লাহু আনহু এই দুইজন আর আব্দুল্লাহ ইবনে উমর ওরা ছেলে মানুষ ছোট বাচ্চা বাচ্চাদের এখনই ঝগড়া লাগে এখনই তিনজন বিদ্যালয়ে একসাথে নিজের সামাল দেখবেন কষাও আমার কাছে পারে আবার একসাথে খাইতে পারে এরা কোনো কারণে একসাথে ঝগড়া লেগেছে খলিফা উমরের ছেলে বলছে আমাকে পোশাক দেখাবো না আমার আমি মদিনার প্রেসিডেন্ট খলিফা ওরা দুই ভাই বলছে আজকে খলিফার পোশাক দেখাও তোমার কি জানা নেই তোমার বাপ আমাদের নানার গোলাম ছিল গোলাম মানে কমছে এই কথাটা গোলাম করেছে বাবার কাছ থেকে ছোট বাচ্চা বিচার দিছে আব্বা ইমাম হাসান হোসেন বলছে আপনি বলে তাদের নানা গোলাম ছিল নিজের প্রশ্ন না এটা তো মানুষের একটা তাই বলে তারা খুশিটা বলবে আমাদের সেই খারাপটা বলবো আমরা গোটা জীবন আল্লাহর রাস্তায় বিকিয়ে দিলেও সাহাবী হওয়ার কোনো সুযোগ আমাদের নেই সম্মানিত ভাইরা ওই ব্রহ্মণ এটা শুনে বিচার দেখাইলেন বিচার দেখায় বললেন অমুক তারিখের বিচার হবে আলী রাদিয়াল্লাহু আনহু আমিরুল মুমিনিনের কাছে বললেন আমিরুল মুমিনিন বাচ্চারা কি এমন দোষ করছেন তার জন্য আপনি বিচার করবেন আপনি বিচার করিলেন না আমিরুল মুমিনিন বলছে আলী বিচারের মধ্যে তো ফায়সালা হবে বিচার কাছে এর আগে কোনো কথা চলবে না নির্দিষ্ট দিন বিচার দেখায় আমিরুল মুমিনিন তার ছেলেকে ডাক দিয়ে বলছেন কি ঘটনা বলবো দশের সামনে বলছে ওরা আমাকে গরম দেখাইছি আমি বলছি আমাকে গরম দেখাই আমার বাপের মদিনার প্রেসিডেন্ট ওদেরকে ডাক কি বলছে তোমরা কি বলছো ওরা বলছে আমরা বলছিলাম আজকে যে পরিবার গরম দেখাচ্ছ তোমার কি জানা নেই তোমার বাপ আমাদের নানার গোলাম ছিল আমি তো কোনদিন সেখানে লেখা আছে সে সিস্টেম চামড়া বা লেবুরের চামড়াটা নিয়ে আসি তখন তার কাগজ ছিল যার করে লিখতো যে কোটার কাগজটা থাক ওটা নিয়ে আসি বলছে তোমরা দুই ভাই লিখে দাও আমি তোমাদের নানার গোলাম ছিলাম এই কথাটা লিখে দাও উপস্থিত জনগণকে বললেন তোমরা সাক্ষী করো যে তোমরা শুনলাম সাক্ষী পড়ার পরে তখন কাগজখানা হাতে আসছে লেবুরের বস্তুটা আমিরুল মুমিনিন বলছে আমার উপস্থিত ভাইয়েরা আপনারা শুনে নেন এরা দুইটা লিখে দিয়েছে আমি তাদের নানার গোলাম ছিল আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব আমার বিদায়ের কাপড়খানা পরাবার সময় এটাকে হেফাজত করবো তখন আমার কাপড়ের ভিতরে ঢুকাই দিয়ে কাপড়টা পেঁচাই দিয়া ওই অবস্থায় দাফন করি কিয়ামতের ময়দানে আল্লাহ আদালত যেদিন কায়েম হবে নিজের জীবনের কোনো হিসাব যদি দিতে না পারি আল্লাহ বলবেন কি আছে নিয়ে আসো কেমন করছো নিয়ে আসো কি করবো আমার কাছে নিয়ে আসো কি করবো করে আসো আমল মানে কর্ম আমি জীবনের কোনো কর্ম ভালো কর্ম দেখাই কিন্তু পাপ করি না আল্লাহর কাছে কর্ম তোমার বান্দা লিখে দিয়েছে আমি তাদের নানার গোলাম ছিলাম এই কাগজ শুধু নিয়ে আস তোমার দরবারে হাজির সুবহানাল্লাহ সেই উসিলা আমাদের মাফ করে দাও আমাকে মাফ করে দাও সবাই ভাইরা আজকে যারা কাগজ করবেন যারা অংশগ্রহণ করবেন যারা
অর্থ দিচ্ছেন, সাপোর্ট দিচ্ছেন। কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো আমল কবুল না হলে বলতে পারবেন যে মাসে 20টা 50টা টাকা আমার নামটা ওই খাতার মধ্যে আছে। বলবে মনে দেখো আমি কোরআনের পক্ষে সাপোর্ট দিয়েছি, আমি কোরআনের পক্ষে একজন ভোটার। জীবনের পড়া বলতে মাত্র পেশ করবো, আমার নামাজ নেই, আমি ওই রকম নামাজি হইতে পারি নাই, আমার কোনো আমল নাই। ওই কাগজখানা নিয়ে এই যে ভোট কয়টা নিয়ে হাজির হয়েছি, কোরআনের পক্ষে ভোট দিছি, কোরআনকে সাহায্য করেছি, ইনকামে কিছু টাকা ব্যয় করেছি, মাসে মাসে দিয়েছি। এই আমলটুকু নিয়ে আজ তোমার দরবারে হাজির। আল্লাহু আকবার। জীবনের কোন আমল পছন্দ না হলে আল্লাহ নিশ্চয়ই উসিলায় অতীতের গুনাহ মাফ করে দিবে। সম্মানিত ভাই বোন, তাহলে রসুলের আদর্শ গ্রহণ করো। নবীজি মক্কায় থাকতে পারলেন না, 13 বছর পর মদিনায় চলে গেলেন। এক যুবক এই বেলাটা অপেক্ষায় ছিল। যুবক ছিল কি চাষা কিছু টাকা দিয়ে ব্যবসা করতো, চাষা কিছু টাকা দিয়ে ব্যবসা করতো। এই ব্যাপারটা ওর অপেক্ষায় ছিল যে পরিবেশটা আরেকটু ভালো হলে আমি ইসলাম কবুল করলাম, কিন্তু নবীজি চলে গেলেন। যুবক ব্যাপার সহ্য করতে না পারি চাষার কাছে গিয়ে বললেন, চাষা আমি আপনার কাছে আসছি, মোহাম্মদ নামের লোকটা যে ছিল মক্কা থেকে চলে গেছে, লোকটা কেমন? এটা লোকটা ভালো, এই ব্যাপারে তোমার প্রশ্ন কেন? বলছে যে আমার মনে হয় ওই লোকটাই আসল জীবন ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে তিনি আসল। তুমি কি সেটা গ্রহণ করতে চাও? বলে হ্যাঁ। এক ছাত্র বলছে যতই কিছু করেন আমি হয়তো রসুলের কাছে ইসলাম কবুল করতাম, কিন্তু আমি এখন এই অবস্থায় কবুল করলাম। যুবককে বলছে তোমার যে সম্পদ আমি দিয়েছি তোমাকে ব্যবসা করার জন্য আমার সম্পদ দিয়ে দেব, বলে দিয়ে দিলাম। বলছে যে তোমার যে কাপড় গুলো গায়ে যে লঙ্গি আছে, কাপড় পরনের কাপড়, গায়ে যে জামা, ইটাও আমার টাকা, ইটাও খুলে দাও। সব কিছুই খুলে চাষার কাছে হাত দিলেন যুবক। এই অবস্থায় মায়ের কাছে গিয়ে হাজির। মা বিদ্রোহ বাবু বলছে যে মা আমাকে একটা বস্ত্র দাও, আমি আমার ইজ্জতটা ঢাকি। মা যুবক ছেলের অবস্থা দেখলাম, আল্লাহ ঘুরে এলাম, সিরে একটা কম্বল ফেলা রেখেছে, ওকে দিয়ে ইজ্জত ঢাকিয়ে বলছে বাবা এই অবস্থা কেন? বিস্তারিত ঘটনা শোনার পরে বলছে মা আমি মদিনায় চলে যাচ্ছি, আমার এখানে থাকার তোমার সুযোগ না। 350 মাইল পায়ে হেঁটে হেঁটে পাথরের রাস্তা ঘুরে ঘুরে বড় বড় পাহাড় অনুভব করা যায়। এখন তো কাইকে রাস্তা তৈরি করছে, এক একটা পাহাড় হয়তো দেখা যায় 500 ফিট উঁচা, 700 ফিট উঁচা। এই পাশে 8 কিলো, কিন্তু লম্বায় 1.5 কিলো, লম্বায় 2 কিলো। শনিবার আমি কি করি, এই যে ঘুরে 8 কিলো থেকে 3 কিলো ঘুরে ওখানে যখন বাসে যাবেন, ওগিয়ে জানলার কাছে বসে পর্দা সারা দিনের বেলা যাবেন। হজে গেলে তোদের ইচ্ছে মতো যাওয়া লাগে, রাত্রে নিয়ে দেখা যায়। সময় গেলে আপনি সকালবেলা মক্কার থেকে মদিনা দিনের বেলা বাস দিয়ে হাঁকাইতেছে, ওইখানে গিয়ে উঠবেন, দিনের বেলা দেখতে দেখতে যাবেন। বাড়ি গিয়ে ফজরের নামাজের সময় আল্লাহর নবী যখন ঘরের দরজা খুলছে, একটা সিরিয়া কম্বল পরা ওই যুবক দাঁড়িয়ে আছে, আমি আব্দুল উজ্জাম। আল্লাহ নবী বিস্তারিত ঘটনা শোনার পরে বলছে আমি মুসলমান হয়েছি, রসুল তাকে আরো হয়তো কালেমা পড়াই, নবীজি তাকে আসহাবে সুফার জায়গায় থাকতে। নবীজি তো বলতে পারতেন যে আসহাবে সুফার 72 জন লোক ছিল, এদের কোনো বাড়ি ঘর নেই, থাকার জায়গা নেই, খাওয়ার জায়গা নেই।
এদেরকে রসুলের পরিবর্তন বলা হয়। নবীজির সেই যে ধরিবাদক দুনিয়ায় পৃথিবীতে আর কেউ নেই। তিনি সর্বাবস্থায় মানুষের আল্লাহ তাকে দিয়েছে, সব দান করে দিয়েছে মানুষের প্রয়োজন। আজকে মুসলমানি পরিচয় দাও আর হারাম পয়সা কামাই করে দেশে লুটপাট করো, তোমরা মুসলমান না। মুসলমান নামের কলঙ্ক। আজকে তারা মিথ্যা বিচার করেছ, মিথ্যা যে কাটেছে তার জীবনটা ফিরে দিতে পারবা না। ওই বিচারকদের কড়া বিচার হওয়া দরকার। ওই সময় যারা উকিল ছিল, ব্যারিস্টার ছিল, সাক্ষী যারা ছিল, কড়া বিচার হওয়া দরকার। আর সাক্ষী দিলে তারা হয়ে ফিরে দেখা করে ফেলতেছে, আমি যে কই নেই আমার পড়াইছে, পিডন দিয়ে পড়াইছে, পিডন দিয়ে কইছে নেই, পিডাইছে নেই কবু। হ্যাঁ, একটা লোক 13 বছর কষ্ট করলো, আর এখন দেখো যে আমার কবার কইছে। শোনেন নাই দেখা গেলে অবশ্যই আরাম করে না, জীবনের মায়া করিয়ে মিথ্যা কথা পায়। আল্লাহ নবী মসজিদে থাকতে দেখেন, এই 72 জন লোককে মসজিদের বাইরে একটা জায়গা আসহাবে সুফা, সেটাকে বড় ওইখানে থাকতে দিয়েছে। নবীজির এমন কোন সফর নাই এই সফরে বাইরে তাবু বেরিয়েছিলেন, মসজিদে থাকেন, মসজিদের মেঝের মধ্যে থাকেন। আমি বেশি ব্যাখ্যা দিয়ে তখন যারা নোংরারা হয়ে দিয়ে উঠবেন আল্লাহ নবী ওখানে থাকতে দিলেন। এত জোরে মানুষের পরে বাকির অভিযোগ করে বসছে যে আমাদের ঘুম হয় না। আল্লাহ রসুল বলছেন যে ওকে নিষেধ করা যাবে না, ওর মন দাসায় কাপড় পর্যন্ত খুলে দিয়ে আসছে, ওর মন দাসায় সেইভাবে তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। তারা কি আমার মতো নাম দিয়ে তেলাওয়াত করছে? না হ্যাঁ না, আমার মতো নাম দিয়ে তেলাওয়াত করছে? 20 বছর থেকে নামাজ পড়ে দিয়ে ছুটে দিয়ে শেষ হয়ে কষ্ট পর্যন্ত না, এমন নামাজ তারাবি করতে ধরলে মনে হয় যখন পড়ে তখন আয়াত করে মনে হয় যে বারবার করুন। আর আমরা তো সাপের মন্ত্রের মতো শুনতে ওই সব দিয়ে আখেরাতে পালন করে তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আব্দুল উজ্জা বলছেন নবীজি আল্লাহ রসুল থেকে আব্দুল্লাহ নাম রাখছেন। তোমার নাম আব্দুল উজ্জা না? আল্লাহ রসুলের কাছে গিয়ে বলছেন যে আপনি দোয়া করেন আমি যেন শহীদ হয়ে যাই। আল্লাহ নবী একটা গাছের ছাল কাপড় তুলে হাতের মধ্যে বেঁধে নিয়ে চিহ্নিত করে দিলেন, দিয়ে রাসূল দোয়া করলেন, আল্লাহ তুমি বান্দা যদি জয়েও মারা যায় তুমি শহীদ দরজা থেকে দিল। সুবহানাল্লাহ। তাবুকের যুদ্ধে যুদ্ধ না হয়ে যখন ফিরে আসেন, ফিরে আসার ঠিক মুহূর্তে, ফিরে আসবেন মুহূর্তে এই আব্দুল্লাহ জুল বাজাদাই জ্বরে মারা গেলেন। নবীজি বললেন তোমরা কবর খনন করো, মাগরিবের সময় ঘুরিয়ে আসছে, অন্ধকার ঘুরিয়ে আসছে। নবীজি নিজে কবরে নামিয়ে বললেন তোমাদের ভাইকে আস্তে আস্তে নিয়ে আসো, আদরে নিয়ে আসো। নিজে কবরে নামায়া ওঠার আগে বললেন আল্লাহ তোমার এই বান্দারগুলো আমি রাজি হয়েছি, তুমিও রাজি হয়ে যাও। আমিরুল মুমিনিন চিৎকার দিয়ে কাটিয়ে বলছিলেন আজকে যদি আব্দুল্লাহ যদি বাজাদি না হয়ে আর মোর হয়ে আমার জীবনটা ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত হয়ে তাদের মতো ত্যাগ আমার কি ত্যাগ আছে আমি এগুলো করবো। সম্মানিত হয়ে আজকে আবহাওয়ার কারণে লোকজন একটু কম, আমরা বিগত দিন আমরা এরকম সবে পড়াতে কেন সবে পড়াতে যারা দায়িত্বে আসছেন, যারা দেখাশোনার দায়িত্বে 3 জন ব্যক্তি আছেন,
এলেন ব্যবসায়ী ভাই